আমাদের ট্রেন যখন দাঁড়ায় লাল সিগন্যাল দেয়, তাই না? জীব লগলোকে জিহ্বা লালের দ্বারা বার করছে। দেখবেন যেখানে যাবেন আপনাদের রামপুরহাটে কোথা এই নলহাটিতে নলেটেশ্বরী দেখবেন আছে না মায়ের রূপ একটা, তা দেখবেন জীব লগলোকে বার করে আছে জিহ্বার দ্বারাই। জীবকে বলছে আমি আছি, ভয় নাই। লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা না। এই যে আমি দাঁড়িয়ে আছি, ইউটিউবে আমার মেলা গান আছে, কখনো আমি হাত তুলে দাঁড়িয়ে আছি, কখনো কোমরে চাদর বেঁধে আছি, কখনো দেখবেন জিভ বের করে আছি। তাহলে আমি কি খাই না? আমি বাড়ি যাই না, আমি সংসার করি না, আমি গান করতে যাই না? আপনাদের দেশে হাত দাঁড় করে আমি দাঁড়িয়ে থাকবো সবসময়? এটাই আমার প্রতিছবি গো, আমি তোমারই কাছে বলি কথা। তাই বাবার নয়ন দৃষ্টিতে যখন মায়ের নয়ন পড়েছে, সঙ্গে সঙ্গে কালী জীব বের করে দিয়েছে। এটা শম্ভু নিঃশম্ভু বধ, চণ্ডা মুন্ডাকে বধ করার জন্য চামুন্ডা নাম ধারণ করেছিলেন। মহিষাসুরকে যখন বধ করেছেন, মহিষাসুর মন্ত্রী নাম পেয়েছিলেন। কালীর একটা রূপ নয়, তাহলে বিশ্বটাকে সৃজন করছে, লালন করছে, পালন করছে, দমন করছে, সৃষ্টি করছে। আর সেই সৃষ্টি লাল সিগন্যাল দিচ্ছে। লাল হলে পরে তখন ট্রেন দাঁড়িয়ে যাবে, আর যে সবুজ হবে মারণ ভাঙা করে তখন চলে যাবে। দেখবেন না কি বলছেন? তখন ট্রেন বাবা দাঁড়িয়ে থাকবে না, আর যখন ঠাকুর বিসর্জন হয়ে যায় বাবা তখন যেমনকার তেমনি, আর মা যেমনকার তেমনি থাকে। বুঝতে পারছেন? থাকে না? ছেলেরা যখন মজা করে বাবা অফিসার চয়েস নিয়ে যায়, ছেলে কোনো ঢাকে বাজাইতে বাজাইতে ও মা ডিগাম বলি নাচ হো গো, ঝপাত করে জল ফেলে দিল, তখন তাকিয়ে দেখে কে কাকে বিসর্জন করলো। সঙ্গে সঙ্গে বিসর্জনের সময় বাজনা বেজে যায়, তখন তাকিয়ে দেখে যে বাবা তলায় থাকলো না, মা উপরে থাকলো না, মা কোথা থাকলো। দেখে কালীকে দেখেছে দিয়ে একবার মনে পড়ে গিয়েছে। অনেকজনা ঝোঁক উঠে যায়, জানেন তো? সত্যি কথা বলছে, অনেকজনা দেখলে ঝোঁক উঠে যায়, কিছু মনে করি না। এক ভদ্রলোক বলছে মা সবারই বিয়ে হয়ে গেছে, তো আমার বিয়ে হচ্ছে না কেন? তা বলছে হ্যাঁ বিয়ে কি এমনি দেবে, তোর কি আছে? বলে আমার কি না নাই সবই তো আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে। বলে শোনো, ওই গাড়ি বাড়ি টাকা দেখে এখনকার বিয়ে হবে না, হবে? কি বলছেন? এখন সব থেকে কলিযুগে ভালোবাসাটাই মানুষের মেন, নাকি? আপনার 10 তলা বাড়ি আছে, মড়াই ভর্তি ধান আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, কিন্তু আপনার মনে যদি ভালোবাসা না থাকে, যদি প্রতিদিন মদ খেয়ে বউকে মারে, সে থাকবে তার ঘর করবে? কি বলছেন? আমার স্বামীর দরকার নাই, না কি বলছেন? আমার মায়েদের হাসি দেখো, মুখে মধু ঝরছে। তাহলে এই গেল তোমার কথা। আর একটা জিজ্ঞাসা করিল, বলে কে বা গর্ভে প্রথম সন্তান ধারণ করেছিল? বলো দেখি ওগো নারী, তোমারে জানাই, আমি তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই। দেখবে আমাদের রাজা দুষ্মন্তর শকুন্তলা বলে একটা নারী আছে, যে কর্ণমুনির আশ্রমে যে বিশ্বামিত্র মুনি আর মেনকার মেয়ে, বুঝতে পারছেন? এই বিশ্বামিত্র মুনি মেনকাকে দেখে তার ধ্যান ভেঙে যায় এবং তাকে দেহিক মিলন নিতে চায়। ঋতুপাত হয় সঙ্গে সঙ্গে। এবার মুনির মনে করুন ব্রহ্ম বা তখন তো লঙ্ঘন হবে না, সঙ্গে সঙ্গে কর্ণমুনির আশ্রমে তাকে জন্ম দিয়ে পালিয়ে যায়। বুঝতে পারছেন? যখন জন্ম দেয় কত শকুনি তার ডেনার দ্বারাই ডানা নিয়ে তারে ঘিরে ধরেছিল। কর্ণমুনি তার নাম শকুন্তলা দিল। একদিন দুষ্মন্ত রাজা জানেন মহাশয় আমার শিকার করতে এলো, আপনাদের জানাই বিদেশি রাজা সে আমার রাজ্যে এসে ওই কর্ণমুনির কন্যাকে নয়তো কথা মিছে আমার শকুন্তলা দেখে তার প্রেমে পড়ে গেল। রাজা বলে নারী গো বড় ভালোবাসি বলো। তখন তো মোবাইল ছিল না, ল্যান্ডফোনও ছিল না, আর এই যে আপনাদের কি বলে না কিনটাচ মোবাইলও ছিল না। ছিল কি আংটি পরানো ছিল, মালা ছিল, রাজাদের একটা করে প্রতিচিহ্ন দিতে হতো। দুষ্মন্ত রাজা শকুন্তলাকে একটা আংটি দিয়েছিল ভাই। ওই আংটি পরিয়ে তাকে জল পিপাসা পেল, তাকে জল পান করায়। ভালোবাসাবাসি দুজনারই হলো,
মুনিবর সেইখানে তাই আশ্রমে ছিল না তো ভালো, তাদের বিয়ে হইয়া গেল হাইরে মরি হাই। এইবার সন্তানে গর্ভে ধরে নেয় ভারতবর্ষের বুকে জানেন মহাজ্ঞানী, ভারতের নাম অনুসরণ করে ভারতবর্ষ হইল আমাদেরও শুনি। কিন্তু তার আগে প্রসব করেছিল কে? কে প্রসব করেছিল বলুন দেখি? নাম যার রাধারানী, রাধারানীও প্রসব করেছিল, তার ডিম্ব প্রসব হয়েছিল। ডিম্ব প্রসব তার আগে ধারণ করেছিল এই পৃথিবীর মধ্যেখানে। আমি কি বলিব ভাবির কথা, কি বলিব ভাবির কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে। শুধু কি নারী গর্ভে ধরেছে? মহাদেবের ছেলে হয় নাই? রাজা মানধাতা সন্তান হয় নাই? কি বলছেন? বাবারে বাবারে, বলছে কত নিচে নামছে দেখুন। বলছে যারা পতিতালয়ে কাজ করে রংচং মেকে একবারে মনে করুন চেয়ার নিয়ে বসে থাকে। আমার মনে হয় ওই ধারে গিয়েছিল, না হলে জানবে কি করি। আরে টক যদি না খাইয়ে দেখে মানুষ জানবে কি করে এটা টক না মিষ্টি? কি আচ্ছা, স্বর্গে ছিল না রম্ভা, তিলোত্তমা, উর্বশী, মেনকা, গীতা, যে অপ্সরা ছিল না তো? এরা কাদের জন্য ছিল? দেবতাদের জন্য, নাকি বলছেন? আর মর্তে যারা এসেছে কাদের জন্য? এদের একটা ব্যবসা, নাকি বাবা? তবে নারী একটা পতিতালয়ে যায় কার জন্য? একটা পুরুষের জন্য। সে কিন্তু নারীরা নারীর জন্য যায় না, গিয়েছে? যদি তাই হলো, ওই লক্ষ্যহীরা নামে একটা নারী ছিল, যার কাছে যেতে গেলে 1 লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না, নাকি বলছেন? একটা ব্রাহ্মণের ছেলে নাম যার শিবায়ন, তোমারে জানাই ওরে যজমানের বাড়িতে বাড়িতে পুজো করে বেড়ায়। একদিন লক্ষ্যহীরা রাস্তা দিয়ে চলে যাই রে ভাই, ওই হীরামণিকে দেখে ঠাকুর মশাই প্রেমে পড়ে যায়। তার লক্ষ্যহীরার একটা সখী ছিল, তার কাছে জিজ্ঞাসা করলো কে এই রমণী? বলে এ হচ্ছে লক্ষ্যহীরা, যার কাছে যেতে গেলে 1 রাত্রি সহবাস করলে 1 লক্ষ টাকা দিতে হবে। ঠাকুর মশাই দেখছে আমি ভিখারি বামুন, আমি 1 লক্ষ টাকা কোথায় পাবো? এই ঠাকুর মশাই গিয়ে তার স্ত্রীকে বলিল, শোনো আমার ঠাই, তার নাম শিবায়ন বটে, বিচার করা চাই। বলে ওরে আমার নারী, বিচার করো কেন? সতীর দেবতাপতি বুঝে নাও না কেন? স্বামীর সুখে সুখী নারী, স্বামীর দুঃখে দুঃখী। যদি সত্যিকারে হইয়া থাকো তুমি পতিব্রতা সতী, আমার কথা লবে তুমি, তোমারে জানাই। ওই লক্ষ্যহীরা দেখে আমি প্রেমে পড়ে যাই, কিন্তু তার কাছে আমার দেখো যাওয়ার উপায় নাই। 1 লক্ষ টাকা ছাড়া দেখো যাওয়া তো যাবে নাই। তখন শিবায়নের স্ত্রী বলল, স্বামী তুমি চিন্তা কিছু করো না, তুমি চিন্তা কিছু করো না, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করব। ওই শিবায়নের স্ত্রী নিত্য নিত্য লক্ষ্যহীরা যখন ঘুমায়, সে পালকের উপরে ওই ভোর বেলাতে কাজ কর্ম ছেড়ে দেয়। হীরামণি উঠে দেখে কে 1 সপ্তাহ ধরে আমার এই নিত্য নিত্য সংসারের কাজ করে দেয়। তার সখীকে বলছে, সখী তুমি কি জানো এই 1 লক্ষ দিন ধরে আমি দেখছি, আজ 1 সপ্তাহ ধরে আমার কাজ কে করে দেয়? একদিন আচ্ছন্ন হয়ে যাচ্ছে হীরামণি গো, আপনাদের জানাই এমন সময় শিবায়নের স্ত্রী এসে বাবা ধাই, সঙ্গে সঙ্গে তারে দেখো গো হাত ধরে নিল। এবার হাত ধরে ও বাবারে কথা বলিতে লাগিল, ওরে কে তুমি মা জননী গো, বলো দেখি মোরে, কেন তুমি গৃহ কর্ম করো আমার ঘরে? নারী বলে মা
তোমার স্বামী এক রাত্রি যদি আমার কাছে নিশি যাপন করতে পারে, তোমার স্বামীকে বলবে 1,00,000 টাকা দিতে হবে না, তুমি কাল রাত্রে আমার কাছে পাঠিয়ে দেবে। আমার কাছে তুমি পাঠিয়ে দেবে। আমি জানাই কথা তোমায় তবে। সঙ্গে সঙ্গে পরের দিন হীরামণির কথা শুনে ওই শিবায়নের স্ত্রী তিনি স্বামীকে বললেন, স্বামী আমি তোমার ব্যবস্থা করেছি, তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে গিয়েছে। হীরামণি একটা সুন্দর আসনে বসতে দিয়েছে। ঠাকুর মশাই পা দুটো ধুয়ে নিয়েছে, তার মাথার কেশ দিয়ে পাটাকে মুছিয়ে দিয়েছে। একটা স্বর্ণের গ্লাসে শরবত আর একটা মনে করুন ওই চাঁদির গ্লাসে শরবত দিয়েছে। আর কি করেছে, সঙ্গে সঙ্গে একটা কাঁচের গ্লাসে শরবত দিয়েছে। 3টে গ্লাসের শরবতের জল একসঙ্গে রেখেছে। রাখার পর ঠাকুর মশাইকে ওই কাঁচের গ্লাসের জলটা আর সোনার গ্লাসের জলটা 2 হাতে ধরিয়ে দিয়েছে। বলে, ঠাকুর মশাই এই জল দুটো আপনাকে পান করতে হবে। সঙ্গে সঙ্গে স্বর্ণের গ্লাসের জলটাও খেয়েছে, কাঁচের গ্লাসের জলটাও খেয়েছে। কিছুক্ষণ পরে হীরামণি বেশ্যা বলল, ঠাকুর মশাই আপনি বলতে পারেন কোন গ্লাসের শরবতের জল কেমন লাগলো? ঠাকুর বলছে, হীরামণি কোনো পার্থক্য নাই, দুটো শরবতই একই রকমের হয়েছে বটে। আমি জানাই কথা বাবা আপনাদের নিকটে। সঙ্গে সঙ্গে হীরামণি বলছে, ঠাকুর মশাই আপনার স্ত্রী হচ্ছে সত্যিকারের সতী, আর আমি ব্যবসা করি, এই দেহ ব্যবসাটাই আমার ব্যবসা। তাই তো ব্যবসা করার তরে আমাকে সুন্দর সাজে সাজতে হয়। তাই আমার সংসার চালাবার জন্য আমি 1,00,000 টাকা এই অমূল্য যে ধন, সেই ধনকে আমি উপার্জন করি, উপার্জন করে আমার সংসার চালাই নাকি। তাহলে কোনো পার্থক্য নাই। নারী চরিত্রের ভিতরে এতটা রস, পুরুষ তো কোন ছাড়ের ছাড়, দেবতারাও জানতে পারে না। পারে দেখবেন ওই সাধুগুরু বৈষ্ণবরা যারা একাদশী করে, এই একাদশী কোটাকে, এই কোটা হচ্ছে নারী, এ কোটা কিন্তু পুরুষ নয়। এই একাদশী কোটা নারী বটে। আমি বলি কথা বাবা আপনাদের নিকটে। তত্ত্বরসমিত্র জ্ঞান মঞ্জরি পড়ে দেখবেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। ওই বলছে না তো, পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। অষ্টসখী রয়েছে দেখবেন তত্ত্বরসমিত্র জ্ঞান মঞ্জরিতে 8খানা ঘরে আছে নাকি। প্রথমেতে চন্দ্রাবলী, ছোট প্রথমেতে চন্দ্রাবলী, দ্বিতীয়তে রাধা রানী, তৃতীয়তে সুবাসিনী হইল, শেষ নাগ রেবতী সাবিত্রী কি বলিব বলো, সুদর্শনী সিংহাসনী হাইরে মরি হাই, শেষ নাগ আছে বাবা মিথ্যা বলি নাই। আপনাদের কাছে কথা আমি বলে যাই, তাই বলি পুরুষ তুমি ভেবে দেখা চাই, কি বলিব ভাবের কথা শোনো গুণমণি, তোমার কাছে কথাই আমি দিলাম গোয়া এখন, তুমি জেনে যাও তুমি শুনে যাও। ভালো কাজ কি করেছে, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ পুরুষ কিন্তু লিখেছে, কিন্তু দেখবেন 5খানা নারীকে দাঁড় করিয়েছে, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা। স্মরণিত্য যেজন করে মহাপাপ থেকে সেজন উদ্ধার হয়ে যায়। বিজনাতে খালি বাসি মুখে 2.5 পা পিছিয়ে গেলে নামকরণ করলে পারে সেই পুরুষরা বাবাই উদ্ধার হবে। এখানে যদি পুরুষের কলমের এত দাম হলো, তাহলে নারী কোটাকে সামনে শ্রীখণ্ডের মতো দাঁড় করালো কেন? তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায়
রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, নাকি বাবা? রাধা জগতে প্রেম দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, আত্মা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে। যদি নারী এত খারাপ হবে, তুমি বলতে পারো নানুরের চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে 12 বছর ছিপ ফেলে বসেছিল, ছিল না? রোদে পুড়ে জলে ভেজে চার করেছিল, মাছে ঠোকার মেরেছে। আর আমি যে সময় কাপড় কাচতে যাই, চণ্ডীদাস সেই সময় ছিপ নিয়ে যায়। ঠাকুরকে বলছে, ঠাকুর মাছ পেয়েছো? বলে 12 বছর বসে আছি, একটাও মাছ পাই নাই, এই মাত্র আমার চারে ঠোকার মেরেছে, নাকি বলছেন? কাপড়ের ঝুড়িটা চণ্ডীদাস মাথায় করে নিয়ে গিয়েছিল ব্রাহ্মণ সমাজে দিয়ে। আর সেদিন কি বলেছিল? আমরা পীড়িতি নগরে, কি কাকা বলো না, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়ে দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। নাকি শুধু পীড়িত নয়, কাপড়ের ঝুড়ি মাথায় করে নাই, ধোপার মেয়ের পা ধুয়ে খেয়ে ছিল। আজ পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করতে গেলে পারে, এই 15ই আগস্ট আসবেন দেখবেন, জাতীয় পতাকা তুলতে গেলে কি বলে? বন্দে মাতরম বলছে না? তো বলছে না তো বন্দে বাবা তরম। ছেলে ছেলে মারামারি করলে কি বলে? চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলে না? ওই বলছে না তো চলে আয়, কে কত বাবার দুধ খেয়েছিস দেখি। কি বলছে গো ভাই? মা গো বলে, বলে ভারত মাতা কি, বলে জয়। বলছে না তো ভারত বাবা কি জয়। কোনখানে বলেছে? বলেছে খুঁড়িয়ে সবসময় বড় হতে যাইও না। শুনো ভুলো, শুনো ভুলো, কানা পথ পায় না 3 জনা, তাদের দলের মাল তাল কানা 1 জনা, বুঝতে পারছেন? সুর কানা পারা যায়, রাত কানা পারা যায়, 3 কানা পারা যায়, কিন্তু তাল কানাকে পারা যাবে না। দাদা হাত দিচ্ছেন কেন? কি হয়েছে? তাহলে হাত দিন না। সেই জন্য আমি আপনাদের মাঝে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে জল বলে শুধু পবিত্র নারী সবসময় সূচি, বুঝতে পেরেছ? কামরূপ কামাখ্যা মেলা চলো, যাও, চলে যাও আসামে, চলে যাও গুয়াহাটি গিয়ে দেখো গা সাধুদের কেমন লীলা চলছে নাকি। মায়েরা ঋতুমতি হলে, যে মা অরিজিনাল আমার আত্মা শক্তি মহামায়া ঋতুমতি হয়, সেই ঋতুর 1 বিন্দু জল নেওয়ার জন্য কত সাধুরা যুগ যুগ ধরে তপস্যা করে বসে আছে, নাকি বলছেন? তাহলে তার সঙ্গে আমার তুলনা করতে গেলে হবে? নারী নয় রে ভাই, আর এক নারী আছে, এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে। একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। 2 পক্ষ, সবকিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চমান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। কি কাকা? যেদিন রাম রাবণের যুদ্ধ হলো, লক্ষণ শক্তিশালী করেছিল, ওই হনুমান গন্ধমদন পর্বত থেকে বিশল্য করণী এনেছিল, আর সতী নারী মন্দোদরীর স্তন ভাণ্ডার থেকে দুধ নিয়ে ঔষধ বেটে খাইয়ে দিয়ে লক্ষণের প্রাণ ফিরিয়ে দিল, তাই নাই? 6 ঋতু, পুরুষের জন্য নারী হলো পারাপারের সেতু। 7 সমুদ্র, হে পুরুষ নারীকে ভেবো না কখনো একটা ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই নারীর কাছে পুরুষ হয়েছিল শিশু। অনুসূয়া নামে একটা নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল, সতী নারী। 9 নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক। তাই তো মীরার ভজনে বলেছে, সাধন করে না চাইয়ে মনুয়া, ভজন করনা चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रीति लगाना चाहिए, साधन करना चाहिए
भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रीति लगाना चाहिए, भजन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, भक्ति लगाना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, প্রীতি লাগানা चाहिए না কি বলছেন? হ্যাঁ দেখেছেন মীরা মীরা কত সুন্দর ভালোবেসেছিল সেই গোবিন্দকে। মেবার রাজ্যের রানী মীরাবাই সেদিন রানা কুম্ভের স্ত্রী হয়ে তার সংসারকে পরিত্যাগ করে ওগো গোবিন্দ আমি তোমার চরণে মন প্রাণ জীবন যৌবন সব কিছু অর্পণ করলাম নাকি সেদিন আমি নিবেদন করলাম। ব্যাস তোমার যা প্রশ্ন ছিল আমার তাই বলা হলো। এইবারে তোমার কাছে দিলাম পরিচয়। এই নারী ছাড়া জগৎ চলতে পারে না। নারী বাবা কখনো তো গর্ভধারিণী হয়, কখনো তো কন্যা বাবা মিথ্যা বলি নাই, কখনো তো মা হয় বিচার করো কেন। ভজনে জননী নারী বুঝে দেখো মনে। ওরে সহধর্মিনী কখন রাত্রিতে যায়, আমার সন্ধ্যায় ভগ্নী বাবা জানেন মহাশয়। কি বলিব ভাবের কথা শোনো গুণমণি। তাই নারীকে কখনো তুচ্ছ দেখো ভেবো না তো তুমি। নারী কখনো তুচ্ছ নয়, নারী কখনো সামান্য ধন নয়। এই নারীর আশ্বাসে বাবুলোক নর্দমায় বসে উকি ঝুঁকি টুকি মারে খায় মশা ডাসে, টুটি টেনে টেনে কাছে আসে যদি কোনো জন জানবে কি হে প্রাণবন্ধু নারীর মন। বুঝতে পেরেছো? নারীকে চিনতে পারে না কেউ, তাই খারাপ ভাবে নেবেন না। নারী নারী হয় নাকি বলছেন? মায়ের স্নেহ ভালোবাসা এটা কোথাও বাবার কাছে পাওয়া যাবে না। বাবা যদি গর্ভে 10 মাস 10 দিন রেখে বাবা মরে যায়, মা সন্তানটাকে প্রসব করে লোকের বাড়ি ঝিগিরি করে মুড়ি ভেজে পাট করে তাকে মানুষ করে দেবে। আর মা যদি ছেলে 1 বছর 1.5 বছর রেখে মারা যায়, ছেলে তখন হয়ে যায় বোনের বাউই, আর বাবার কাছে ছেলে হয়ে যায় তাউই নাকি বলছে? হ্যাঁ, সে স্বার্থের জন্য আবার বিয়ে করে নেবে। অমাবস্যা যেতে না যেতে পূর্ণিমায় বউ মরলে অমাবস্যায় আবার গুঁত জোড়া করে ফেলাবে, আচিরে পাচিরে বেরাবে হনুমানের মতো, মানে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে। বুঝতে পারছেন? আপনারা ভালো এই ভদ্রলোককে বলছি। তাই যাওয়ার সময় কি বলবো জানেন? রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। আমি পথে পথে ফিরে